আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আর সকল খামারি ভাইদের জানাচ্ছি আরও একটি চমৎকার ইনফরমেশন, যেটা আপনার ব্রোনিচো প্লাস, দেখুন ব্রঙ্কোস প্লাস যে লিকুইডটি রয়েছে, হ্যাঁ ব্রঙ্কোস প্লাস যে লিকুইডটা রয়েছে, এই লিকুইডের কী কী উপকারিতা, কোন বয়সের প্রাণীদের কতটুকু খাওয়াতে হবে, খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো যাবে নাকি যাবে না, ডিম পাড়া মুরগিদের কি দেওয়া যাবে বা যাবে না, যদি গরু ছাগল ভেড়া ইত্যাদি যদি গাব থাকে তাহলে তাকে খাওয়ানো যাবে কি যাবে না, এই বিষয় নিয়ে এবং অর্থাৎ এই ব্রঙ্কোটো প্লাস লিকুইড এর A to Z আলোচনা নিয়ে আজকে আমি আপনাদের সাথেই থাকছি। তো সাথে থাকার সাথে আমি আপনাদেরকে একটা কথা বলবো, যদি আপনারা আমার এই চ্যানেলটি আজকে নতুন হয়ে থাকেন তবে আশা রাখছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকমের প্রতিনিয়ত ইনফরমেটেড, যেটা নাকি আপনার খামারের জন্য খুবই উপকার বয়ে আনবে এবং আপনার গবাদি পশুর বা গৃহপালিত পশুর অত্যন্ত ইউজফুল উপকার বয়ে নিয়ে আসবে, এরকম অসংখ্য আলোচনা আমি করে থাকি এই প্রতিনিয়ত এই চ্যানেলেই। সেজন্য আমি আশা রাখছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে এবং অল বাটনে ক্লিক করে দিবেন। আর যারা নাকি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এবার আসুন একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা মূল আলোচনায় চলে যায়। এটার মূল উপাদান কি থেকে তৈরি করা হচ্ছে সেটাতে আসি। দেখুন এই জায়গায় ব্রঙ্কোটো প্লাস লিকুইড এই উপাদানটি সরাসরি আপনার বাসক আমরা যে দেখুন পশু খাদ্য তরল পুষ্টি প্রিমিয়াম ভিটামিন সমৃদ্ধ বেসন কফ সিরাপ, এটা বিভিন্ন ভেষজ দিয়ে যেমন বাসক পাতা দিয়ে কী কী দেওয়া রয়েছে এটা কিন্তু আপনি পাবেন না খুঁজে। দেখুন এই জায়গায় অল্প পরিমাণে দেওয়া রয়েছে, কী কী দিয়ে তৈরি করেছেন দেখুন আদা টোডা বাসিকা, মানে যে বাসক যে রয়েছে, বাসকের যে নির্যাস রয়েছে সেটা 16 গ্রাম রয়েছে প্রতি 100 মিলিতে। এটা কিন্তু 1000 মিলি। এই যে বোতলটা যেটা দেখতেছেন এটা কিন্তু 1000 মিলি, 100 মিলিতে রয়েছে, মানে 100 গ্রাম সিরাপের ভিতরে রয়েছে আপনার 16 গ্রাম হলো এই বাসক পাতার যে নির্যাস রয়েছে সেই নির্যাস। তারপরে এরকম অসংখ্য যে উপাদানগুলো রয়েছে সেগুলো জেনে তো আপনাদের কোনো তেমন ফায়দা হবে না, তারপরে একটু বলে দিচ্ছি। তারপরে জিনজিবান বা অফিসিনাল ইত্যাদি এইসব উপাদানগুলো পরিমাণ মতো যতটুকু রয়েছে, বি রয়েছে, তারপরে সোডিয়াম ক্লোরাইড রয়েছে। সোডিয়াম ক্লোরাইড মানে সাধারণত আমরা যেই লবণের মাত্রাটা বলে থাকি সেটা। যাই হোক, তবে লবণের মাত্রাটা কিন্তু মোটামুটি ভালো ব্যবহার করেছেন, মিলিগ্রাম ব্যবহার করেছেন, মানে 1 গ্রামতে কম, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি এই বাসকের যে উপাদান, এটা ন্যাচারাল ওয়েতে তৈরি করেছেন। আপনার মুরগির খামার রয়েছে, কোনো টেনশন নেই। আপনার কোয়াল পাখির খামার রয়েছে, নো টেনশন। আজকে এই আলোচনা শুনলে এই শীতের মৌসুমে আপনাদের যদি গবাদি পশুর, আপনার কোয়াল পাখির, আপনার মুরগির, আপনার ভেড়ার, আপনার ছাগলের, গরুর, মহিষের ইত্যাদি প্রাণীর যদি আপনার ঠান্ডা লেগে যায়, কাশি লেগে যায় বা নাক দিয়ে পানি ঝরে, তাহলে কিন্তু এটা খাওয়ালেই আল্লাহ চাহে তো আপনার এ থেকে সমাধান পাবেন। তবে কিছু কিছু পার্থক্য রয়েছে কোন প্রাণীকে কী মাত্রায় খাওয়াতে হবে। তবে এবার আসলে আমরা জেনে নিই, যদি আপনার সাধারণত গরু আপনার এবার আসুন যদি আপনার গরু বা ছাগল বা ভেড়া ইত্যাদি প্রাণীদের খেতে হয় তাহলে কিভাবে খাওয়াবেন। যদি আপনার গরু হয়, প্রাপ্তবয়স্ক গরু হয়, তাহলে সরাসরি কিন্তু আপনি এটা খাইয়ে দিতে পারবেন। যদি পানির সাথে দেন তাও চলবে, কোনো প্রবলেম নেই। দেখুন এই জায়গায় একটু দিক নির্দেশনা হালকা পরিমাণে দেওয়া রয়েছে। হ্যাঁ, তো যদি আপনার গরু অনেক বড় হয়, যেমন প্রাপ্তবয়স্ক হয়, এখন প্রাপ্তবয়স্ক বলতে আমরা কি বুঝি? আসলে গরু কিন্তু প্রাপ্তবয়স্ক সাধারণত আপনারা অনুধাবন করা খুব কঠিন কাজ। আমরা সাধারণত দাঁত দেখি সিলেক্ট করে থাকি। তবে সেই ক্ষেত্রে আপনার গরুর ওজন ডিপেন্ড করেন, কারণ এখন আমি প্রাপ্তবয়স্ক দিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো না। সেজন্য ওজন, যদি আপনার গরুর ওজন 1 মণ হয় তাহলে আপনি অবশ্যই, যদি
আপাদমস্তক 1 মন হয়। সাধারণত একটা বাছুরের বয়সী আপাদমস্তক একটা বাছুর যে বা রয়েছে, গরুর ছানা যেটা রয়েছে সেটারই 1 মন হয়ে যাবে। যদি আপনার গবাদি পশুর ওজন 2 মন হয় তাহলে 1 ডোজ, যদি 3 মন হয় তাহলে 1 ডোজ। তাহলে 1 মনেরটা আগে শুনুন। যদি আপনার গরুর বা মহিষের বা আপনার খাসির ইত্যাদি প্রাণীর যদি 1 মন ওজন হয় তাহলে আপনি 10 মিলি পর্যন্ত খাওয়াতে পারবেন। সকালে 10 মিলি, দুপুরে 10 মিলি, বিকালে 10 মিলি এভাবে খাওয়াতে পারবেন। যদি 2 মন হয় তাহলে ডাবল খাওয়াবেন। যদি 10 মিলি হয় তাহলে 20 মিলি। 20 মিলি হলো 4 চামচ। আমি বলে দিচ্ছি ঔষধের যে চামচটা রয়েছে, আমরা মানুষের যে হিউম্যানের যে ওষুধের চিকিৎসার চামচ রয়েছে, এই চা চামচের আপনার 20 মিলি খাওয়াতে পারবেন। 20 মিলি যদি না বুঝেন 4 চামচ খাওয়াতে পারবেন যদি 2 মন ওজন হয়ে থাকে। আর যদি 20 কেজি ওজন হয়ে থাকে তাহলে কি করবেন? অবশ্যই আপনি 10 মিলি খাওয়াতে হবে। যদি আপনার 1 মনের জন্য 10 মিলি হয় তাহলে 20 কেজি ওজনের জন্য কতটুকু হবে? 5 মিলি হবে। আমি আপনাদেরকে বোঝার স্বার্থে এটা বলেছিলাম যে আপনারা কথার দিকে মনোযোগ আছেন কিনা। আসলে ডোজেস ফর্মটা খুবই মেনটেন করবেন, খুব ভালোভাবে মেনটেন করবেন, নাহলে কিন্তু আপনার প্রবলেম হবে। তবে এটা ন্যাচারাল হয়তে আপনার যতটুকু নির্দিষ্ট মাত্রা রয়েছে তার চেয়ে যদি দ্বিগুণ পরিমাণও খাওয়ান তাতেও কোনো প্রবলেম হবে না। আমি আবার বলে দিচ্ছি, আপনার যেমন ধরুন আপনার গবাদি পশুর ওজন 2 মণ রয়েছে, তাহলে আপনি ঘটনাক্রমে 4 মিলি অর্থাৎ আপনার 4 চামচ খাওয়াতে পারবেন, অর্থাৎ 20 মিলি খাওয়াতে পারবেন। এখন যদি 20 মিলির জায়গায় আপনি 40 মিলিও খাইয়ে ফেলেন, কোনো রকমের কোনো প্রবলেম হবে না এই আপনার প্রাণীর। তাতে কোনো টেনশনের কোনো কারণ নেই, কারণ এটা সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে তৈরি করা হয়েছে, এই জন্য কোনো প্রবলেম হবে না। এবার আসুন আরও একটা গুরুত্বপূর্ণ, এটা কী কোম্পানি তৈরি করেছে সেটা একটু দেখে নেন। আমি ফাঁকদা একটু কথা বলে দেন। অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই কোম্পানি এটা তৈরি করেছেন। এটার প্রাইসটা একবার হাতের নাগালের বাইরে রয়েছে, মাত্র 280 টাকার ভিতরে আপনি এটা পেয়ে যাবেন। 285 টাকা মূল্য রয়েছে, সেক্ষেত্রে 70 টাকা 60 টাকাও নিতে পারবেন অবস্থা বেঁধে। তো সেজন্য আমি বলবো আপনারা কিন্তু অবশ্যই, যদি আপনার গবাদি পশুর এরকম কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এখন কী কী রোগের জন্য এটা খাওয়াতে পারবেন সে বিষয় নিয়ে একটু আলোচনা তো করতেই পারি নাই, ডোজেস ফর্মে চলে গেছি। যাই হোক, ডোজেস ফর্মটা আগেই বলি, তার ফাঁকে ডোজেস ফর্মটা আগেই বলে দিই। সেজন্য আপনার গরুর ওজন বা মহিষের ওজন বা আপনার যে বড় ধরনের প্রাণী যেগুলো রয়েছে, ঘোড়া বা যেটাই লালন পালন করে থাকেন না কেন, সেটার যদি 1 মণ ওজনের জন্য 10 মিলি করে আপনি খাওয়াবেন। কিন্তু একটু কম বেশি হলেও কোনো প্রবলেম হবে না, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এবার আসুন, যদি ছাগল বেড়া হয়, আমি আগেই বলেছি যদি 10 কেজি ওজন হয় তাহলে কতটুকু খাওয়াতে হবে বলুন? হাফ চা চামচ থেকে 1 চা চামচ খাওয়াতে পারবেন। 1 চামচ অর্থাৎ আপনার 2.5 মিলি থেকে 5 মিলি পর্যন্ত খাওয়াতে পারবেন, কোনো রকমের কোনো প্রবলেম নেই। 10 কেজি ওজন যদি থেকে থাকে সেই ক্ষেত্রে সকালে, দুপুরে, রাতে 3 বেলায় 3 বার খাওয়াবেন। এবার আসুন একটা কথা বলে দিই, কী কী রোগের বিরুদ্ধে এটা কাজ করবে সে বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখুন, গবাদি পশুর অনেক সময় নাক দিয়ে পানি ঝরে। যে নাকের যেই ময়লা রয়েছে, আমরা সাধারণত গ্রামীণ ভাষায় একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি, সেটা আমি ব্যবহার নাই করলাম, অর্থাৎ মানুষেরও কিন্তু নাক দিয়ে বা ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু নাক দিয়ে ময়লা আসে, সেটা আমরা কি বলি? নাকের, যাই হোক এক এক ল্যাঙ্গুয়েজে আমরা বলে থাকি, সেটা আমি না বলছি। তবে নাক দিয়ে পানি ঝরা, গাঢ় পানি হোক বা পাতলা পানি হোক, যে কোনো পানির বিরুদ্ধে এটা কাজ করবে। গরু, ছাগল, হাঁস, মুরগি, কোয়েল পাখি, যত রকমের পাখি আছে, যত রকমের পোষা প্রাণী এবং যত রকমের পাখি রয়েছে, সকলের বিরুদ্ধে এটা কাজ করবে ইনশাআল্লাহ। এবার আসুন, যদি আপনার কাশি দিয়ে থাকে তাহলেও কাজ করবে অত্যন্ত গুরুত্ব। যদি ফুসফুসে জমাট বাঁধা ঘন ঘন কফ থাকে, সেটাও তরল করে এটা বাহির করে দিবে এই গবাদি পশুর জন্য। তো এখন কথা হলো যে আমরা এই শীতের মৌসুমে কিন্তু এই ওষুধটি আমাদের বাসায় অবশ্যই রাখতে হবে। যদি প্রচণ্ড শীত থাকে তাহলে অবশ্যই এটা প্রতিষেধক হিসেবে আমরা পানির সাথে মিশ্রিত করে মুরগির ক্ষেত্রে, কোয়েল পাখির ক্ষেত্রে, তারপর ব্রয়লার মুরগির ক্ষেত্রে, কক মুরগির ক্ষেত্রে ইত্যাদি যত রকম মুরগি রয়েছে তাদের ক্ষেত্রে এটা আমরা প্রতিষেধক হিসেবে ব্যবহার করব। এখন যদি মুরগিকে খাওয়াতে হয় তাহলে কীভাবে খাওয়াবেন? মুরগি তো একটা পাখি, সেটা তো পানিতে একত্রে মিশিয়ে তারপর দিতে হয়। এখন কত লিটার পানির সাথে কতটুকু মিশ্রিত করবেন জানার প্রয়োজন আছে না? সেজন্য অবশ্যই বলবো আমার পানির ভাইরা, আজকের যে তথ্যগুলো দিলাম
এই তথ্যগুলো আপনাদের তো অনেকের প্রয়োজন রয়েছে, আপনারা যারা শুনতেছেন তাদেরও অত্যন্ত উপকারে আসবে, এবং যারা আপনার আরও খামারি বাইরে রয়েছে তাদেরও অনেক উপকারে আসবে। সেজন্য বলবো, আমি প্রতিনিয়ত আল্লাহ যদি হেফাজত করে আমাকে, আমি প্রতিনিয়ত একের পর একটা করে ভিডিও আপলোড করে চলবো, যে আপনার গবাদি পশুর চিকিৎসা আপনি নিজেই বাসায় দিতে পারবেন, কোনো রকমের ডক্টরের প্রয়োজন নেই। কারণ ডক্টররা গেলে ভিজিট এত টাকা নিয়ে যাবে, আপনি খালি প্রবলেমগুলো সিমটমগুলো লক্ষ্য করবেন। যদি দেখেন এইরকম প্রবলেম রয়েছে, তবে অবশ্যই আমি বলে দিচ্ছি, যারা খামারি বাইরা রয়েছেন, শীতের মৌসুম আসলে মাঝে মাঝে পাখিয়ে পানি কম খেলে, খাবার কম খেলে আপনারা লক্ষ্য করবেন, ওই পশুগুলোর দিকে একটু নজর দিবেন, যে কোনো রকমের কোনো ঠান্ডা লেগেছে কি না, কোনো রকমের সর্দি ফেল করতেছে কি না, কোনো রকমের অনীহা ফেল করতেছে। কারণ সে তো বাসায় বলতে পারবো না, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে তার চলাফেরা, তার খানাপিনা, তার অবস্থা ও লক্ষণ দেখে। সেজন্য অবশ্যই কিন্তু আমরা কি করব, এসব লক্ষ্য করব। আমরা যখনই খাবার দিতে যাব তখন পাখিগুলোর প্রতি এসব নজর দিব। আর অবশ্যই কিন্তু নিয়মিত ভ্যাকসিন করে যাবেন অন্ততপক্ষে। আর কৃমিনাশক সাধারণত বছরে 3 থেকে 4 বার করলেই চলবে। কৃমিনাশকটা অবশ্যই করবেন। আর যদি খাঁচায় পালেন তাহলে 3 বার করলে হবে। আর যদি খাঁচার নিচে পালেন, ফ্লোরেও পালেন সরাসরি, তাহলে বছরে তাহলে আপনার বছরে 4 বার অথবা 5 বার করতে হবে। যাই হোক, এখন কথা হলো, মূল কথা আমি চলে যাচ্ছি, যে এটা আপনার যে কোনো প্রাণীদের ক্ষেত্রে যেটা ব্যবহার করব, সেই ক্ষেত্রে কোয়েল পাখি হোক, হাঁস হোক, মুরগি হোক ইত্যাদি, এইসব প্রাণীদের আমরা সাধারণত পানির সাথে মিশ্রিত করে এটা ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে প্রতি 1 লিটার পানিতে, কয় লিটার পানিতে, প্রতি 1 লিটার পানিতে আমরা 1 মিলি পরিমাণ ব্যবহার করব। এখন 1 মিলি কতটুকু আমাদের অনেকে বুঝতে অক্ষম হয়। 1 মিলি হলো আপনার 1 চামচের, আমরা যে ওষুধের চামচটা আছে ওই চামচের 5 ভাগের 1 ভাগ। আমি আবার বলে দিচ্ছি, যদি 5 লিটার পানি হয়, যদি 5 লিটার পানি হয়, তাহলে তার মধ্যে 1 চামচ আপনি এটা দিয়ে দিবেন। আর যদি একটু বেশি দেন বা একটু কম যেন না হয়, একটু বেশি যেন হয়, তাহলে কোনো প্রবলেম হবে না। তবে কম হলে কিন্তু ডোজের সময় কাজ করবে না। কারণ একটা পাখি বা কোয়েল পাখি বা আপনার মুরগি কতটুকু খাবার খায়, কতটুকু পানি খায়, অল্প পরিমাণে। সেজন্য তার যতটুকু চাহিদা দরকার ততটুকু তো সে পাচ্ছে না। সেজন্য কম যেন না হয়, একটু বেশি যেন হয়। আর শীতের দিন অবশ্যই দিলে, পানিটা যখন আপনার গরম থাকে তখন দিবেন, ঠান্ডা পানিতে কিন্তু কখনোই দিবেন না, তাহলে কিন্তু এই ওষুধটাই নষ্ট হয়ে যাবে। সে ঠান্ডা পানি খেতে চায় না। আপনি চিন্তা করুন, আপনি যখন প্রচণ্ড ঠান্ডা পানি থাকে তখন কেমন লাগে নিজের কাছে, অনীহা ফেল করেন। সেজন্য পশু কিন্তু বলতে পারে না, কিন্তু তার এই অবস্থাগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আসলে আমরা যে পোষা প্রাণী পালন করে থাকি না কেন, ছাগল ভেড়া, গরু ছাগল, অথবা হাঁস মুরগি, কোয়েল পাখি, অথবা রাজহাঁস, অথবা গারল, যেটাই লালন পালন করি না কেন, সেটার কিন্তু প্রাথমিক পর্যায়ে যে একজন ডক্টর রয়েছে সেটা কিন্তু আপনাকে হতে হবে, নতুবা কিন্তু আপনি সাকসেস হবেন না। কারণ আপনার একটু প্রবলেম হয়েছে, আপনি এটা খেয়াল করতে পারেন না, তাহলে কিন্তু প্রবলেম দিন দিন বেড়েই চলবে। এজন্য অবশ্যই প্রতিদিন একবার এই নজর করবেন যে আপনার পাখিগুলো কেমন আছে, আপনার মুরগিগুলো কেমন আছে। এই দৃষ্টিভঙ্গিটা আপনি কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। এটা কিন্তু একটা ডক্টরের কাজ করবে। তখন আপনি কিন্তু সিমটমটা যখন প্রাথমিক পর্যায়ে ধরতে পারবেন, তাহলে অবশ্যই আপনি ইনশাআল্লাহ এটা ফিরানো সম্ভব রয়েছে। দেখুন, প্রতি 1 লিটার পানিতে, সেটা কোয়েল পাখি হোক, সেটা মুরগি হোক, সেটা হাঁস হোক, সেই ক্ষেত্রে 5 লিটার পানিতে আপনি 1 চামচ পরিমাণ দিতে পারবেন। প্রতি লিটার পানিতে 1 মিলি করে দিতে পারবেন। এখন যদি আমি আপনাদেরকে ইনজেকশন আকারে দেখাতে যাই, দেখুন ইনজেকশনের সিরিজ দিয়ে দেখাতে যাই, তাহলে দেখাতে পারবো। দেখুন এই জায়গায় দেখুন দাগ রয়েছে, এই যে আমি একটু কালো দেখা নিয়ে আসলাম। দেখুন দাগ রয়েছে, 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ, 5 দাগ। এই যে 1 দাগ হলো 1 মিলি। 1 লিটার পানি দিলে 1 মিলি দিবেন। 2 লিটার পানি হলে 2 মিলি দিবেন, 3 মিলি, 4 মিলি, 5 মিলি, 6 মিলি, 7 মিলি, 8 মিলি, 9 মিলি, 10 মিলি, 12 মিলি। এটা হলো টোটাল 12 মিলি। মানে এটা 2 চামচ থেকে এই হলো 2 চামচ এখানে। এখন যদি এতটুকু ভরে আপনি চামচ দিয়ে মাপেন, পরিপূর্ণ 2 চামচ হবে। একটু কম হবে না, একটু বেশি হবে না। সেজন্য আমরা প্রতি লিটার পানিতে আমরা এই 1 মিলি করে ব্যবহার করব। সেই ক্ষেত্রে যদি আপনি 2 মিলি ব্যবহার করেন কোনো প্রবলেম হবে না, কিন্তু 1 মিলি করেই নর্মালি আমরা ব্যবহার করব। এ ছিল আজকের মতো এই ব্রঙ্কাইটিস নিয়ে আলোচনা। তবে এটা কিন্তু আরও একটা
মারাত্মক গুণাগুণ আছে। সেই ক্ষেত্রে আপনার গবাদি পশুর শীতের সময় কিন্তু আপনি এটা কন্টিনিউ, তবে কতদিন ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন 5 থেকে 7 দিন পর্যন্ত ব্যবহার করবেন। যদি 5 থেকে 7 দিন পর ব্যবহার করে রেজাল্ট না পান তাহলে কী করবেন? তাহলে অবশ্যই আমার কমেন্ট করবেন। না ভাই, কমেন্টে তো কমেন্ট করবেনই, তার পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাকে একটা অ্যান্টিবায়োটিক চালাতে হবে। সেটা সিপ্রোফ্লক্সাসিলিন ডিএক্স হোক বা পাউডার হোক বা যেটি হোক, আপনার পশু ভেদে এটা পার্থক্য হবে। যেমন আপনার যদি মুরগি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে লিকুইডও আনতে পারেন, সিরাপ আকারে সাসপেনশন আকারে যেটা রয়েছে সেটাও আনতে পারেন, পাউডার আকারে যেটা তৈরি করেছেন, অথবা যদি আপনার লিকুইড আনেন তাও চলবে, যদি পাউডার আনেন তাও চলবে, যদি ট্যাবলেট আনেন তাও চলবে, তবে ডোজেস ফর্মটা অবশ্যই ঠিক রাখবেন। এ ছিল আজকের মতো আলোচনা। সকলের সুস্থতা এবং সকলের সকল ধরনের মঙ্গল কামনা করেই আপনার খামার যেটা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকল রকমের বালা মুসিবত থেকে হেফাজত করে যেন আপনার খামারই আপনি যে স্বপ্ন নিয়ে এই খামারটি করেছেন আল্লাহ তাআলা যেন সফল করেন। সকলের সুস্থতা এবং সকলের মঙ্গল কামনা করেই বিদায় নিচ্ছি আজকে আমি এই আলোচনা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।